বন্ধুরা এই যে আলু ধরাইয়ে দেশে আজ কি করবে কেটা জানে। চলো দেখ পা আজকে বানাবো আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, সবারই খুব পছন্দের। আর সকালবেলায় উঠে থেকে বলছে ফ্রেঞ্চ ফ্রাই বানাও একটু আজকে, বললাম ঠিক আছে বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি। বাড়িতে এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেতে পারবেন আর একদম মচমচে হবে, যেটা রেস্টুরেন্ট বা সিনেমা হলে আমরা সিনেমা দেখতে গিয়ে খাই সেরকমই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। চলো ঠাকুমা, তুমি তো রেস্টুরেন্টে যাও না, চলো রেস্টুরেন্টের ভালো খাবার। শুধু রেস্টুরেন্ট না ভাই, সিনেমা হল ভুলে যাচ্ছি আমরা। ঘরে বসে খাবো কেন, ওই সিনেমা হলে বসে টিভিতে বই লাগে, টিভিতে বই লাগে। তুমি সিনেমা হলে যেতে চাও? তোমার ওই যে ঘরে সিনেমা এনে দিয়েছে তো তোমার বন্ধুরা, সবাই সিনেমা হলে যাইয়েন। এই যে নাতি বউ কি বানাবে খাবে না। তোমার সিনেমাতে এনে দিয়েছে তোমার নাতি ঘরে, ওরকম কি বানাবো? কি ফেস ফস ফ্রেঞ্চ ফ্রাই বলো। ও আমি কইতে পারবো না 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 বলো, আমিও কইতে পারবো না। তুমি অনেক স্মার্ট, বলো বলতে না। পারবা। বলো বলো বলো, একবার চেষ্টা করো। ফ্রেঞ্চ ফ্রাই বলো। ফ্রেঞ্চ হ্যাঁ। ফ্রাই কি ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই? হ্যাঁ হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। দেখছেন ফ্রেঞ্চ ফ্রাই নাতি বউরা আমার কি সব কওয়ায়, একে আমি কইতে পারি না, বলতে পারে না। এ ঠাকুমা ছাড়া দেখ, ঠাকুমা আলু চুলুনি দিয়ে চুলুচ্ছে দেখ, একবার দেখ দেখ। ওরকম করে আলু ছাড়া ওটা দিয়ে কোন বিলে। হ্যাঁ এই যে এরকম ধরবা আলুটা নিয়ে, এটা এরকম ধরবা দিয়ে, এই যে এই যে তাড়াতাড়ি হয় এটা দিয়ে আলু ছাড়া। নাও ভালোই পড়ছো। মা এখন কৃষককে একটু পাহারা দিচ্ছে, ও ঘুমাচ্ছে। ও আবার তো শোল মাছ বোয়াল মাছ অনেক কিছু ধরে, তার জন্য। ও ঠাকুমা দোকান থেকে ওই মেশিনটা নিয়ে তো চিঁ করে আওয়াজ হয় না, সে কাটছিল মেশিনটা, এই চ্যা করে আওয়াজ হয়। এই যে কৃষক যেমন মাঝে মাঝে প্যাঁ করে না, হ্যাঁ চ্যাঁ করে না, দিদি বলবে কি এসে কাঠের দোকানে যেরকম ওই মেশিনটার আওয়াজ হয় ওই রকম আওয়াজ হয়। সত্যি একদিন খেয়াল করে দেখলাম তো সত্যি ওরকম আওয়াজ। বাবা কোন বিলে জুতটা আড়াইয়া গেছে। জুত হারিয়ে গেছে ঠাকুমার। এখানে একটা বুড়ো আঙুলটা এখানে লাগাবা, নিয়ে সাইডের গুলো আমি বেছে ফেলে দিচ্ছি, মানে আলাদা করে দিচ্ছি। আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি, চাপাই দিলাম। এই ঠাকুমাকে বলে বলতো কি বল, কুটি হো আসেন ঠাকুমার কাছে। হে ঠাকুমা কি করি? একদম ঠিক। বলেন না ঠাকুমা। আলুগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু সামান্য চিনি দেবো এর মধ্যে, চিনি মিষ্টিটাও ঢুকবে একটু একটু, আর বেশি নরমও হবে না, বেশি সিদ্ধ করবো না। আমার একটা কাপড়ের দরকার ছিল পরিষ্কার সাদা, তাই আমি ঠাকুমার একটা কাপড় ছিঁড়ে আনলাম। এখন ঠাকুমার অনেক শাড়ি আছে, তাই জন্য একটা ছিঁড়ে আনলাম। এটার উপরে পেঁচে নিলাম। এই কাপড়টাই ভালো হবে বল ভাই। ঠাকুমা বলো আঁচল পাততে। না তাই আসল এটা পুরো সাদা, এটা পাতলা আছে। এই না আসলটা পাত গেল, এটা ভালো হবে না? দাও আঁচলটা পাততে ঠাকুমা। নতুন কাপড় আছে তিরঙ্গা, হালকা সেদ্ধ হবে, 70% হয়ে গেছে। আমি এটা তুলে নিচ্ছি, তুলে একদম ডাইরেক্ট কাপড়ের উপরেই দেবো।
এগুলো আমি একটুখানি রোদ্দুরে দেবো শুকোতে, জলটা যাতে পুরো একদম শুকিয়ে যায়। তাহলে আমি শুকোতে দিয়ে আসি। ঠাকুমা তুমি এক কাজ করো, আমি এটা শুকো দিয়ে আসি, এই লঙ্কা কটা একটু শুকনো খোলায় ভেজে রাখো। এখানে শুকাক, একটু রোদ আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ঠাকুমা লঙ্কা ভেজে রেখেছে, আমি একটু বেটে রেখে দেবো। এর মধ্যে দিচ্ছি বিট লবণ। সব উঠে গেছে, ওখানে নিয়েই এলাম। আলুটা নিয়ে আসি, মনে হয় শুকিয়ে গেছে, এবার ভাজবো। এতে শুকিয়ে গেছে, শুকিয়েছে। চলো। কি শোনা এগুলো? বলো আলু। হুম, ডিম না, আলু। আলু বাবালে এখনো ঘুম কাটেনি গো। আলু পুরো শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। এর মধ্যে হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরাবো। আবার উনুন ধরে গেছে, আবার কড়াই বসিয়ে দিলাম। এবারে কড়াই গরম হোক, তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তেল গরম হয়ে গেছে, অল্প অল্প করে ছাড়বো আর ভাজবো। একটু প্রথমবারে একটু হালকা ভেজে তুলে রাখবো। দে দেখ আগ পাচ্ছে, দেখ খাইতে জানে না, ভালো করে খাইতে জানে না। যখন সব থেকে ভালো হয় যদি সময় থাকে, তাহলে এই কর্নফ্লাওয়ারটা মাখানোর পরে, আলুটা শুকানোর পরে কর্নফ্লাওয়ারটা মাখানোর পরে আপনারা 8 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। আমার টাইম নেই তাই আমি এখন রাখলাম না। ফ্রিজে রেখে দেবেন, তারপরে ওটাকে ডিপ ফ্রাই করবেন 2 বার। খুব ভালো হবে, দারুণ মুচমুচে হবে। একবার ভেজে নিয়েছি হালকা করে, একটু রাখবো কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপরে আবার ভাজবো। গান লাগাও, ওটা গান লাগাও, বাজাও। হ্যাঁ, গান বাজাও, নাচো নাচো নাচো। তারাই এলো, তারাই এলো। কি? আসো আসো আসো, যাও বোমার সঙ্গে যাও, ঘুরে আসো, যাও বোমার কাছে ঘুরে আসো, যাও। বাচ্চাদেরই ভালো লাগে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানে চিনি খাবে। মুচমুচে হয়ে গেছে।
একটু মাটি কেটে নিয়ে খেয়াল। এটাও করে। হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা। শুকনো ভাজা শুকনো লঙ্কা আর বিট নুন দিয়ে বাটাটা এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। নে সন্ধ্যাবেলা ঠাকুমা চায়ের সাথে একদম ফাটাফাটি। ডালের সাথে হেভি লাগবে খেতে, ডাল দিয়ে ভাত মাখে হেভি লাগবে কিন্তু। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। দেখো কেমন হয়েছে? খুব দারুণ সুন্দর, দারুণ ফাটাফাটি একদম। খুব সুন্দর হয়েছে। আলু কি ফিশ ফিশ, ফিশ ফিশ, হ্যাঁ ফিশ ফিশ, আলুর ফিশ ফিশ খুব সুন্দর খাই। ঝাল ঝাল হচ্ছে, বেশ ভালো লাগে। তেল একদম করা হয়নি বেশি। বন্ধুরা আমি সব কিনে ধরবো। খাইতে খুব সুন্দর হয়েছে। দেরি হয়ে গেল। এবার না এই শীতের শুরুতে বন্ধুরা সন্ধ্যার একদম খাবার দারুণ স্ন্যাক্স। খুব সুন্দর হয়েছে খাইতে। আপনারা এরকম বানাইয়ে খাইয়ে দেখবেন। সব দেখি খাইয়ে ফেলাই দিবি। সিনেমা দেখতে যে সময় যাবেন ঠোঙায় করে নিয়ে যাবেন, ঘরটা বানাইয়া দেখবেন আর খাবেন, খুব ভালো লাগবে। কিন্তু সত্যি খুব ভালো হয়েছে খাইতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।